তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের মোটামুটি প্রথম দিকে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বিশেষ একটি আপডেট মূলত আপনাদের জন্য উঠে এসছে, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দেখুন ফ্রেন্ডস, আপনারা অনেকে আমাদেরকে লাস্ট কয়েকটা দিন ধরে প্রশ্ন করে চলেছেন একটি বিষয় নিয়ে, যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে দায়ভার কিন্তু ঝেড়ে ফেলা হচ্ছে যে এই মুহূর্তে তারা নিয়োগের নোটিফিকেশন দিতে পারছে না, শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে রাজ্যের ওবিসি মামলা। ওবিসি মামলার হিয়ারিং প্রসিডিওর চলছে। এই ওবিসি মামলার সরাসরি কোনো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু রাজ্য চাইলেও নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য কোনো ছাড়পত্র দিতে পারছে না। সেই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের জন্য প্রয়োজন হলেও কোনো নোটিফিকেশন জারি করতে পারছে না। অর্থাৎ বর্তমানে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে রাজ্যে, এটা আপনারা সকলেই জানেন। তাই পর্যাপ্ত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কিন্তু সেরকমভাবে নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই কিন্তু নির্দিষ্ট কিছু বার্তা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ আধিকারিকদের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা অনবরত কিন্তু রাস্তায় আন্দোলনের পথ বেছে নিচ্ছেন। বারংবার কিন্তু তারা এই আন্দোলনের পথে নেমে বারংবার একটি বিষয় নিয়ে দাবি তুলছেন, সেটা হচ্ছে খুব দ্রুত নিয়োগের নোটিফিকেশন আনতে হবে, পর্যাপ্ত ভ্যাকান্সি নিয়ে খুব দ্রুত নিয়োগের নোটিফিকেশন আনতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে চাকরি প্রার্থীরা লাস্টবারের মতো যখন রাস্তায় নেমেছিলেন, এই বিষয় নিয়ে যখন আন্দোলনের পথে নেমেছিলেন গত কয়েকদিন আগেই, তো সেই সময় কিন্তু চাকরি প্রার্থীদের প্রধান একটি দাবি ছিল যে খুব দ্রুত কিন্তু আমাদের জন্য নোটিফিকেশন আনতে হবে। ইন্টারভিউ নোটিফিকেশন মূলত পুজোর ছুটির আগেই আনতে হবে, বা পুজোর আগেই ইন্টারভিউ নোটিফিকেশন কমপ্লিট করতে হবে। ইন্টারভিউ প্রসিডিওরও কিন্তু মোটামুটিভাবে আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। এরকমভাবে কিন্তু কিছু দাবি জানানো হয়েছিল চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু তাদের যে দাবি ছিল এই মাস, অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশের যে দাবি ছিল, সেই দাবি কতটা মান্যতা পেতে পারে, অথবা পুজোর আগে কোনোভাবে ইন্টারভিউ নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে চলেছেন আমাদেরকে। পার্সোনালি এই বিষয়ের উপরে কী কী খবর রয়েছে আমাদের কাছে সেগুলো জানতে চেয়েছেন অনেকেই। আমরা জানি যে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো তথ্য কিন্তু প্রকাশ্যে আসেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে নোটিফিকেশন প্রকাশের কোনো প্রস্তুতি আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছে কিনা, সেই নিয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ্যে আনেনি। তবে আনঅফিসিয়ালিভাবে বিভিন্ন তথ্য কিন্তু সর্বক্ষণই এসে চলেছে। সেই তথ্যগুলোর উপর বেস করে আমাদের কাছে কোনো নতুন সূত্র বা কোনো নতুন তথ্য এসে পৌঁছেছে কিনা যে আদৌ পুজোর আগে নোটিফিকেশন প্রকাশিত হবে কিনা, বা চলতি মাসের মধ্যে নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা আছে কিনা, এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা যে দাবি তারা জানিয়েছিলেন সেই দাবিটা কোনোভাবে মান্যতা পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা বা আমাদের কাছে থাকা তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখুন, মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান একটি মেন ফোকাস বিষয় হচ্ছে যে কবে নাগাদ ওবিসি মামলার সরাসরি একটি নিষ্পত্তি হচ্ছে। ওবিসি মামলা হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, আপনারা সকলেই জানেন। তবে সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বর্তমানে কিন্তু রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং ডেট রয়েছে, আপনারা জানেন যে চলতি মাসের 15 তারিখে। অলরেডি আজকে 8 তারিখ হয়েই গেল। তো সেক্ষেত্রে এই 15 তারিখের হিয়ারিংটাকে দেখতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমটা সরাসরি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরাও চাকরি প্রার্থীদেরকে লাস্টবারের মতো যখন তারা আন্দোলনের পথে নেমেছিল সেই সময় কিন্তু পরিষ্কার ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে। তো অলরেডি কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আপাতত সুপ্রিম কোর্টে চলে থাকা এই মামলার একটি হিয়ারিং ডেট কিন্তু পড়েছে 15 তারিখে। এই 15 তারিখের হিয়ারিং ডেটটা দেখার পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিক তথ্যটা প্রকাশ্যে আনবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এক্স্যাক্ট কোনো আপডেট আপনাদেরকে দিতে না পারলেও আপাতত কিন্তু বিশেষ সূত্র মারফত যেটুকু ইনফরমেশন উঠে আসছে বা বিশিষ্ট মহলে এই বিষয়ের উপরে যেটুকু আপডেট দিতে পারছে সেটা আপনাদেরকে বলতে পারছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু যে পর্যায়ে রয়েছে আমাদের ওবিসি মামলাটি, তো এই মামলার কিন্তু একটি সরাসরি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি মাসে। হ্যাঁ, চলতি মাসে অলরেডি কিন্তু 15 তারিখে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠছে এবং সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং হওয়ার সময় মোটামুটিভাবে কিন্তু বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়ে একটি কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে এবং রাজ্য সরকারকে বিশেষ কয়েকটি নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হতে পারে। রাজ্য ওবিসি মামলা নিষ্পত্তির জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল, সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের রিলেটেড যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস কিন্তু কোর্টের সামনে পেশ করা হলে আশা করা হচ্ছে যে কোর্টের পক্ষ থেকে কিন্তু সেটিকে মান্যতা দেওয়া হবে এবং সরাসরিভাবে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। বিশেষ কিছু রায় কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে এই 15 তারিখের ডেটে। আর যদি 15 তারিখের ডেটে হিয়ারিং হওয়ার পর সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার পর যদি সেরকম কোনো খুশির বার্তা নাও আসে, তাহলেও কিন্তু ফ্রেন্ডস খুব দ্রুত মোটামুটিভাবে খুব দ্রুত কিন্তু বলতে এই মাসের মধ্যেই কিন্তু এই মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরকমটাই কিন্তু
আইনজীবীদের মতামত। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, যদি এই মাসের মধ্যে ওবিসি মামলার কোনো নিষ্পত্তি হয়ে যায়, তাহলে এই মাসের মধ্যে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা না থাকলেও আগামী মাস অর্থাৎ আমাদের আগস্ট মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে। তার কারণ 22 স্টেট পাস চাকরিপ্রার্থীরা যে পরিমাণে কিন্তু নিজেদের নিয়োগে নোটিফিকেশন প্রকাশের জন্য দাবি জানিয়ে চলেছেন অনবরত, আর একদিকে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের অভাব থাকার কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট বিঘ্নিত হচ্ছে। তাই পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য কিন্তু খুব দ্রুত রাজ্য ছাড়পত্র দেবে এরকমটাই মনে করা হচ্ছে। আর এই ওবিসি মামলার নিষ্পত্তিটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এই অজুহাতে দেখিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না এই মুহূর্তে রাজ্য সরকার। তাই ওবিসি মামলার নিষ্পত্তি হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এই ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার জন্য মোটামুটি এই মাসটা সম্পূর্ণরূপে আমরা সময় ধরতে পারি। তো এই মাসটার মধ্যে যদি ওবিসি মামলার নিষ্পত্তি হয়, আগামী মাসের মধ্যে নোটিফিকেশন আসছে, অথবা ধরে রাখুন যে পুজোর ছুটির আগেই নোটিফিকেশন কিন্তু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে। এইটুকুই কিন্তু আপনাদের বলার ছিল। অনেক চাকরিপ্রার্থী এই নিয়ে প্রশ্ন করেছেন, অলরেডি কিন্তু 22 স্টেট পাস চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরাও এই বিষয় নিয়ে দাবি তুলেছেন। তো বর্তমান সিচুয়েশনটা ঠিক কোন দিকে এগোচ্ছে সেটা জানতে চাইছেন সকলেই, তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু তথ্য এসে পৌঁছেছে বা বিশেষ সূত্র মারফত যেটুকু ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি, সেই মতো আপডেট আপনাদেরকে দিলাম। প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে নিয়োগের ছাড়পত্র দেওয়ার জন্য একেবারে প্রস্তুত, তবে শুধুমাত্র কয়েকটি অজুহাতের কারণে বা শুধুমাত্র কয়েকটি আইনি জট সামনে উঠে আসার কারণে বর্তমানে কিন্তু নিয়োগের ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে খুব দ্রুত এই আইনি জট মিটছে, চলতি মাসের মধ্যে আইনি জট মিটবে এবং আশা করা হচ্ছে যে আগামী মাসের প্রথম দিকেই নোটিফিকেশন হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং আগামী মাস অর্থাৎ পুজোর আগেই নোটিফিকেশন কিন্তু হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু রয়েছে। এটাই আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন। অনেকে এই নিয়ে আমাদেরকে গত কয়েকদিন ধরে প্রশ্ন করেছেন, তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।